কি? এই ঢেঁড়সের জমিতে আমার শ্বশুর বাড়ি? ওই সামনে যে কুড়ে ঘরটা, বিয়ের পর আমি ওইখানে থাকবো? কখনোই না। আমি ওই বাড়িতে একদম বিয়ে করব না। না না, আমার শ্বশুর বাড়ি কখনোই ঢেঁড়সের জমিতে হতে পারে না। আমি কখনোই এরকম স্বপ্ন দেখিনি। করব না আমি বিয়ে। কিন্তু দিদি, তোমার তো পরের সপ্তাহতেই বিয়ে, হঠাৎ করে এরকম বারণ করলে হয়? তুমি জানো তো গোপালদা বাবাকে কতটা সাহায্য করেছে। গুন্ডারা যখন বাবার কাছ থেকে ধারের টাকা চাইতে এসেছিল, তখন গোপালদাই তো তার সঞ্চিত সব অর্থ দিয়ে বাবাকে বাঁচিয়েছিল। এরপরই তো বাবা গোপালদার সাথে তোমার বিয়েটা ঠিক করে, যাতে তুমি সুখে থাকো। থাকবো আমি সুখে? এই ঢ্যাঁড়সের খেতে থাকতে গিয়ে আমি নিজেই ঢ্যাঁড়স হয়ে যাব। দেখ, বুঝতেই পারছি না কি করব। মেঘাদি, তাড়াতাড়ি চলো, না হলে গোপালদা বা তার বাড়ির লোকেরা তোমাকে দেখে ফেলবে। দুদিন পর তোমার বিয়ে। এখন তোমাকে দেখলে সবাই বলবে যে বিয়ের আগেই বউ শ্বশুরবাড়ির আশেপাশে ঘোরাফেরা করছে, আর এটা মোটেও ভালো দেখাবে না। চলো তাড়াতাড়ি বাড়ি চলো। মেঘা আর গৌরী আপন বোন ছিল। মেঘা বড় আর গৌরী ছোট। মেঘার স্বপ্ন অনেক বড় ছিল। ও গ্রামে থাকতে চাইতো না, ও হিরোইন হতে চাইতো। রূপা, তোর ভাইয়ের অ্যাড্রেস দে তো, আমি কালই মুম্বাইয়ের জন্য বেরিয়ে পড়ব। সারা জীবন ওই ঢ্যাঁড়সের খেতে থেকে আমি ঢ্যাঁড়স রান্না করতে পারবো না। আমি মুম্বাই যাব, হিরোইন হব, বড় পর্দায় আসব। চিন্তা করিস না, আমি জগাদার সাথে কথা বলে নিয়েছি। ও তোকে মুম্বাই স্টেশনে নিতে আসবে। কাল সকালের গাড়ি আছে, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়িস। আর শোন, সাথে একটু টাকা পয়সার গয়না নিয়ে যাস। আর শোন, এই ফোনটা জগাদা পাঠিয়েছে, তুই এখন থেকে জগাদার সাথে এই ফোনেই কথা বলবি, আর এই দিকটা আমি সামলে নেব। মেঘা ভেবেই নিয়েছিল যে ও বিয়ে করবে না আর পালিয়ে যাবে, আর এমনটাই হলো। বিয়ের দিন সকালে সবাই যখন রেডি হলো, তখন দেখলো ও পালিয়ে গেছে। ও কাকিমা, মেঘা না পালিয়ে গেছে। এই দেখো, আমার কাছে চিঠি দিয়ে গেছে। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু ওকে আটকাতে পারিনি। ও বলল মুম্বাই গিয়ে আমি স্টার হব। কি? মেঘা বিয়ে ছেড়ে পালিয়ে গেছে? হে ভগবান, এবার আমি কি করব? এই বলে রামদিন আর জানকী কান্না শুরু করলে গৌরী তা সহ্য করতে পারছিল না। বাবা, তুমি চিন্তা করো না, তোমার আর গোপালদার সম্মানে যাতে কোনো আঘাত না আসে, তার জন্য আমি গোপালদাকে বিয়ে করব। তুমি গোপালদাকে বুঝিয়ে বলো, আশা করি উনি বুঝবেন। এরপর রামদিন গোপাল আর তার পরিবারের সাথে কথা বলেন। গোপাল আর তার পরিবার খুব ভালো ছিল। কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও গোপাল মনুষ্যত্বের খাতিরে রামদিনকে আগেও অনেকবার সাহায্য করেছে। আর আজ যখন এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে রামদিনেরও কিছু করার নেই, তাই গোপাল গৌরীকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। এরপর ওদের বিয়ে হয়ে যায়, আর সবাই মিলে খুব খুশিতে গৌরীকে বধূবরণ করে নেয়। বৌমা, তুমিও বলবে যে ঢ্যাঁড়সের খেতে এ আমার কেমন শ্বশুরবাড়ি, কিন্তু তোমাকে এখন এখানেই থাকতে হবে। মা, তোমরা আমাদেরকে কোনো সম্পর্ক ছাড়াই অনেক সাহায্য করেছো, শুধু একটু চেনার জন্য। আজকালকার দিনে এমনটা কেউই করবে না, যেমন গোপালবাবু আর তোমরা আমাদের জন্য করেছো। গৌরীমা, তুমি আমার বাড়িতে লক্ষ্মী হয়ে এসেছো, আর আমার বিশ্বাস তোমার পা এ বাড়িতে পড়তেই সুখ সমৃদ্ধি এমনি এসে যাবে। আমার তোমার ওপর আর আমার গোপালের ওপর পুরো ভরসা আছে। গোপাল বাবা, কিছুদিনের জন্য শহর থেকে ঘুরে আসো, তারপর তো বাবা তুই কাজে লেগে পড়বি। তার আগে বৌমার সাথে কিছুটা সময় কাটিয়ে নে, তাহলে একে অপরকে চিনতে পারবি। ঠিক আছে মা, গৌরী যেটা ভালো বুঝবে। সবাই কথা বলছিল, তখনই ওখানে শেঠজি চলে আসেন। আরে গোপাল, তোর জন্য ঢ্যাঁড়সের নতুন অর্ডার এনেছি। একজন ব্যবসায়ী তোর কাছ থেকে অনেক ঢ্যাঁড়স কিনতে চায়, তাই তোকে ঢ্যাঁড়সের উৎপাদন বাড়াতে হবে, বুঝলি? উনি খুব ভালো দাম দিচ্ছেন, আর এই দেখ অ্যাডভান্সও দিয়েছে। আমি আমার মুনাফা রেখে দিয়েছি, বাকিটা তুই রাখ। এনে। গোপালের মা, তুমি ঠিকই বলেছ, আমাদের ঘরে তো একেবারে সাক্ষাৎ মা লক্ষ্মী এসেছে। তাই তো বৌমা আসতেই এতগুলো ঢ্যাঁড়সের অর্ডার চলে আসলো। হ্যাঁ, তুমি একদম ঠিক বললে গো। গৌরীমা আমার লক্ষ্মীর রূপ। গোপাল বাবা, তোরা ঘুরে আয়, তারপর এই অর্ডারটা। জানো কি বোন, তোমাদের জমিতে যতগুলো ঢ্যাঁড়স আছে সব দুদিনেই প্যাক করে দিতে হবে, এর বেশি সময় নেই। মা, আগে কাজ দরকার, আমরা নয় পরে ঘুরতে যাব। এই অর্ডারটা একদম ছাড়া উচিত না। আর আমিও তোমাদের সাথে ঢ্যাঁড়স তুলতে যাব, দেখবে আমরা খুব তাড়াতাড়ি অর্ডারটা কমপ্লিট করে দেব। গৌরীর এই কথা শুনে সবারই মুখে হাসি ফুটে যায়। গৌরীর স্বভাব খুব ভালো ছিল, আর ও শ্বশুরবাড়ির লোকেদের সাহায্য করার জন্য অনেক পরিশ্রম করত। গৌরী আসার পর গোপালদের পরিবারের ভাগ্য বদলে গেল। যে পরিবার কাল পর্যন্ত ঢ্যাঁড়সের খেতে থাকত, আজ তারা প্রচুর পরিমাণে ঢ্যাঁড়স বিক্রি করায় আর ঢ্যাঁড়সের খেতে নয়,
ওরই সামনে বড় একটা বাংলোতে থাকতো। আর ওই বাংলোতে গৌরী তার শ্বশুরবাড়ির লোকেদেরকে নিয়ে খুবই সুখে ছিল। এরপর একদিন ওর বড় বোন ওদের সুখের সংসার ভাঙতে এসে হাজির হলো। গৌরী, তোরা এত বড়লোক হয়ে গেছিস সেরকম হঠাৎ করে? মেঘাদি, সবই ভগবানের কৃপা। কিছু মনে করিস না রে বোন, ওটা ভগবানের নয়, ওটা আমার কৃপা। ওই দিন যদি আমি বিয়ে ছেড়ে না পালিয়ে যেতাম তাহলে তুই আর আজকে এই বাড়ির বউ হতে পারতিস না। না বাবা, আমি কিন্তু তোমাকে জামাইবাবু বলতে পারবো না। আমি যেমন তোমাকে আগে ডাকতাম গোপী বলে, গোপীই বলবো, বুঝলে? মেঘা, আগের কথা আলাদা ছিল, কিন্তু এখন আমি তোমার ছোট বোনের স্বামী, তাই তুমি আমাকে গোপাল বলেই ডাকবে। আর আমি একটা কথা বুঝতে পারছি না, যে তুমি তো মুম্বাই চলে গেছিলে, তাহলে তুমি ফিরে এসেছো কেন? গোপাল মেঘার সাথে একটু খারাপ ব্যবহার করলে মেঘার সেটা পছন্দ হলো না। মেঘাদি, একটু বাইরে চলো না, তোমার সাথে আমার একটু দরকার আছে। আচ্ছা, আমার সাথে দরকার? চল। গৌরী মেঘাকে বাইরে নিয়ে যায় আর রেগে বলে, দিদি শোনো, গোপাল তোমাকে বিয়ে করতে চাইতো, কিন্তু তুমি ওকে ছেড়ে পালিয়ে গেছো। তুমি গোপালকে সেই সময় ছেড়েছো যখন দুটো পরিবারের সম্মানের ব্যাপার ছিল, তাই তুমি এখন ভাববে না যে গোপালকে আবার পেয়ে যাবে। শোনো দিদি, এখন সবকিছু পাল্টে গেছে। গোপাল আমার স্বামী, আর তার সাথে আমার 7 জন্মের সম্পর্ক। তুমি আসবে, আমার সাথে দেখা করবে, শ্বশুরবাড়ির লোকেদের সাথে দেখা করবে, কিন্তু গোপালের থেকে দূরে থাকবে, কারণ আমি কিন্তু এসব একদম সহ্য করব না। হ্যাঁ হ্যাঁ, আমারও কোনো ইচ্ছা নেই তোর গোপালের ধারে কাছে ঘেঁষার। আমি তোর গোপালের থেকে অনেক পয়সালা ছেলে পেয়ে যাব। আরে বাংলো বানিয়েছিস তো কি হয়েছে? সবাই জানে তুই বিয়ে করে ঢ্যাঁড়সের খেতেই এসেছিস, আর এখনও তোরা ঢ্যাঁড়সই বিক্রি করিস। দেখবি আমি গোপালের থেকেও ধনী ছেলে খুঁজে নেব। হ্যাঁ ঠিক আছে, খুঁজে নাও না। আমার শ্বশুরবাড়িকে আমি খুব ভালোবাসি, আর আমি ওদের সাথে খুব ভালো আছি। তুমি চলে যাও এখান থেকে। মেঘা রেগে গিয়ে বাড়িতে চলে যায়। ওই দিনের পর থেকে ওর সাহসী হয়নি যে গোপাল আর গৌরীর সম্পর্কে ফাটল ধরাতে।